নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি, মানে আপনাদের নবদ আবার চলে এসেছে সোনার সংসারে। আজকে আমি কিছু সমালোচনা করতে এসেছি, কিন্তু সমালোচনাটা আমি ঠিক সমালোচনার মতনই করব। আমি আজকে কথা বলবো MS ফ্যামিলি মন্দিরা এবং মারিয়া লাইফস্টাইল ব্লগ থেকে মারিয়ার সম্বন্ধে, এবং তার সাথে যে নেগেটিভিটি গুলো আছে সেই সম্বন্ধে আমি কিছু এখানে অ্যাড করব। কিন্তু আমি তার আগে সবাইকে অনুরোধ করবো যে প্রথম থেকে শেষ অবধি আপনার ভিডিওটা পুরো দেখবেন। MS ফ্যামিলি 4 লাখ সাবস্ক্রাইবারের পরিবার এবং মারিয়া লাইফস্টাইল ব্লগ 30,000-এর উপরে সাবস্ক্রাইবারের একটি ব্লগ। দুটো ব্লগই আমরা দেখি এবং আমি তাদের সাবস্ক্রাইব করে রেখেছি। MS ফ্যামিলিকে নিয়ে আমি আগেও, মানে পাস্টে আমি একটা ভিডিও করেছিলাম, যখন আমার তার সম্বন্ধে কিছু প্রতিক্রিয়া ভালো লাগেনি। কিন্তু আমি MS ফ্যামিলি এবং MS ক্রিয়েটারকে নিয়েও অনেক পজিটিভ ভিডিও করেছি বহু দিন আগে, যেখানে ওরা যেমনি বিশেষ করে ওরা যখন বাংলা সিনেমা যে কিছু কিছু স্ক্রিপ্টস নিয়ে ওরা যে কমেডি হিসেবে যে ভিডিওগুলো দেখাতো ভীষণই ভালো লাগতো, যেটা MS ক্রিয়েটার থেকে আসতো। এবং MS ফ্যামিলি তো আগাগোড়াই ডেইলি লাইফস্টাইল ব্লগ দিচ্ছে। তো মন্দিরা, আমি নবদা বলছি, কারণ আমি তোমাকে কমেন্ট করলে তুমি আমাকে রিপ্লাই দাও, তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলছি যে কারোর কথায় কান দেবে না। এবং একটাই কথা বলবো যে তুমি যে নিজের ভুলটা শুধরে নিয়েছো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। রিয়েলাইজেশনটা মানুষের আসা খুব দরকার জীবনে, তাই না? আমি যদি আজকে আমার ভুলটা যদি আমি শুধরে নিই, আমি যদি আমার ভুলটা যদি বুঝতে পারি, তাহলে এর থেকে বড় কিছু আর নেই, তাই না? তাই তুমি তোমার মতন করে এগিয়ে যাও। কে তোমার ব্যাপারে কি কেচ্ছাকীর্তি করছে সেসব ব্যাপারে কান দিও না, তার জন্য আইনি পথ আছে, তুমি আইনি পথ নিতে পারো। কিন্তু একটাই কথা বলবো, সেই নেগেটিভিটি এগেনস্টে কোনো রিয়াকশন দেবে না। তোমার যদি কোনো রিয়াকশন দিতে হয়, ব্যাক অফ দ্য ক্যামেরা আইনি পথে তুমি দাও। এবং একটাই কথা বলবো বন্ধুরা, যে মানুষ যখন ভুল করে তারপরে যখন সে রিয়েলাইজ করে, সে কিন্তু বুঝতে পারে যে তার ভুলটা কোথায়, এবং তারপরে সে যখন নিজের লাইফটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমাদের কিন্তু তার পাশে থাকা খুবই দরকার, তাকে সহযোগিতা করা খুব দরকার। তো ডেফিনেটলি আমরা দেখি, এবং যেভাবে মন্দিরা নিজেকে, নিজের ফল্টটাকে, নিজের ভুলটাকে শুধরে নিয়ে আবার নতুন করে একটি জীবন শুরু করেছে সোমনাথের সঙ্গে, সত্যি আমাদেরও দেখে খুব ভালো লাগছে। এবং একটাই কথা বলবো মন্দিরা, তোমার কাছে কিন্তু সোমনাথ আছে, তাই তোমার আর কারোর দরকার পড়বে না জীবনে। সোমনাথ কিন্তু তোমাকে অবশ্যই খুবই ভালোবাসে। আর দেখো, এটা স্বাভাবিক, কেউ যদি কান মন্ত্রণা দেয়, তো সেই সেই কান মন্ত্রণার দ্বারা না কিছুটা হোক একটু নেগেটিভিটি মানুষের মধ্যে চলে আসে, এবং সেখানে কি একটা সন্দেহ তৈরি হয়। কিন্তু তুমি যদি ঠিক থাকো, তোমার সবকিছু যদি ঠিক থাকে, তাহলে দেখবে সেই সন্দেহটাও কেটে যাবে মানুষের। তাই সোমনাথ যখন তোমার পাশে আছে এবং তোমাদের মধ্যে যদি ভালোবাসাটা খুব স্ট্রং থাকে, তাহলে পৃথিবীর কোনো নেগেটিভিটি তোমাদের সেই জায়গাটাকে ভাঙতে পারবে না। তোমার ভিডিওটা আমি দেখেছিলাম আগে, দুদিন আগে, যেটা তুমি করেছিলে, অবশ্যই খুব সুন্দর ভিডিও করেছো। এবং একটা কথা মনে রাখবে, তোমার যত কষ্টই হোক, যত কষ্টই হোক, ঠিক আছে, কারোর কাছে কোনোদিন নত হবে না। কারোর কাছে গিয়ে কোনোদিন হাত পেতে তার সাহায্য, তার কোঅপারেশন, তার সাপোর্ট চাইবে না। ভগবান দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেন দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে। নিজের ক্ষমতায়, নিজের জোরে, নিজের নিজের দৌলতে, নিজের বুদ্ধিতে নিজের প্রবলেমকে নিজে সলভ করবে। আর যখন তোমার পাশে সোমনাথ আছে, তোমার আর কারো দরকারই পড়বে না। আমরা জানি তুমি অসহায় হয়ে একজনের খপ্পরে পড়ে গেছিলে, তার ভেতরে কি কুমন্ত্রণা ছিল সেটা তুমি জানতে পারোনি। তো এনিওয়ে, এটাই হয়, এটাই হয়। তো তুমি তোমার মনের কথা তুমি বিশ্বাস করে একজনকে, তার কাছ থেকে তোমার সহযোগিতা চেয়েছিলে, কিন্তু সেটা হয়নি। কারণ এটা হয় যখন দুই বন্ধুর মধ্যে যখন কিছু শেয়ার হয় না, সেটা দুই বন্ধুর মধ্যেই থাকা উচিত, বন্ধু তাকেই বলে। আজকে তোমার সাথে আমার কিছু মনোমালিন্য হলো, আর সেটা আমি ভিডিও করে বলে দেব, এটাকে বন্ধুত্ব বলে না, এখানে স্বার্থপরতা কাজ করে, কন্টেন্ট।
সেখানে ফ্রেন্ডশিপ আর থাকে না, সেখানে কন্টেন্ট চাই, পয়সা। তার মানে আমি একজনকে সাহায্য করবো, একজনকে বন্ধুত্ব করব শুধু কন্টেন্টের জন্য, পয়সার জন্য। তো তুমি চিনতে পেরে গেছো। আর একটাই কথা বলবো মন্দিরা, ইউটিউব প্ল্যাটফর্মে কখনো কাউকে দাদা দিদি ভাই বোন বানাবে না। তুমি মন্দিরা, এটা মনে রাখবে, তুমি মন্দিরা, আর সারা জীবন মন্দিরা হয়েই তুমি এগিয়ে যাবে। তোমার আশেপাশে কারোর দরকার নেই, তোমার আশেপাশের আর কারোর দরকার নেই। ঠিক আছে, একটাই কথা বলবো, নিজের মতন এগিয়ে যাও, কোনো রিয়াকশন দেবে না। আর আমরা জানি তুমি কেমন, তাই তোমারও আর কোনো ওই তুচ্ছ ব্যাপারে কোনো জাস্টিফিকেশন দেওয়ার দরকার নেই। ও তো তোমার কেড়ে আঙুলেরও যোগ্য নয়, ও তো তোমার কেড়ে আঙুলেরও যোগ্য নয়। তাই ওর কথা বলে নিজের চ্যানেলটাকে আর নোংরার দিকে ঠেলে দিও না। ও যা ইচ্ছে বলুক, সহ্য করো, সহ্যের শক্তি আছে, সহ্যের যা ক্ষমতা না, তুমি যা রিয়াকশন দেওয়ার ব্যাক অফ দ্য ক্যামেরা নেবে থ্রু আইনি, আমরা তোমার পাশে আছি। এবার আমি আসি মারিয়া লাইফস্টাইল ব্লগ। মারিয়াকে আমরা চিনি থ্রু মন্দিরার জন্য, এবং মারিয়া একটি মিষ্টি মেয়ে, বয়সে খুব ছোট আমাদের থেকে, সুন্দর ব্লগ করে, সুন্দর ডেলি লাইফস্টাইল ব্লগ করে। মারিয়াকে একটাই কথা বলবো যে মারিয়া, মন্দিরা কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসে। এবং একটাই কথা বলবো মারিয়া, আসলে তোমার বয়সটা একটু কম, তো তাই জন্য বলছি, বন্ধুত্ব না সেরকম হয় না। নিজের প্রিয় বন্ধুর সঙ্গে যেন অনেক ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যেও হয়, বেস্ট ফ্রেন্ডের মধ্যে বিশাল ঝগড়াঝাটি। কিন্তু সাপোজ ধরো আজকে আমি রেগে গিয়ে বা আপসেট হয়ে আমি নিজের প্রিয় বন্ধুকে একটা মেসেজ করলাম, আমি তোর সাথে এখন কথা বলবো না, তার মানে এই নয় কিন্তু যে আমি বন্ধুর সাথে যোগাযোগই রাখবো না, বা বন্ধুকে আমি মেরে কেটে ফেলে দিলাম, বা ওকে আমি আর ওর মানে ও আমার আর বন্ধু নয়, ও আমার আজ থেকে শত্রু, এটা নয়। প্রিয় বন্ধু যারা হয় না, বন্ধু ব্যাপারটাকে সেইভাবে নিতে হয়, বন্ধুত্বটাকে সেভাবে নিতে হয়। প্রিয় বন্ধু যারা হয় না, তার সুখ দুঃখ সবকিছু বুঝতে হয়। এবং প্রিয় বন্ধু মানে এই নয় যে আজকে তুমি আমাকে একটা মেসেজ করে, যেটা মানে আমি যেটা দেখলাম বা যাই হোক, যে কোনো সিচুয়েশনে ধরো বন্ধুর থেকে তুমি একটু আঘাতও পেলে, সেটা নিয়ে আমি ভিডিও করতে বসে পড়বো, তাহলে সেখানে কিন্তু বন্ধুত্ব আর থাকে না। বন্ধুত্ব তখনই বজায় থাকবে যখন বন্ধুর প্রবলেম ব্যাক অফ দ্য ক্যামেরা থাকবে। আজকে আমার সাথে যদি আমার বন্ধুর ঝগড়া হয়, সেটা আমি বন্ধুর সামনাসামনি মেটাবো, সেটা বন্ধুকে আমি ক্যামেরা করে বোঝাবো না, তাই না? ক্যামেরা করে বন্ধুকে কেন আমি আমার দুঃখ প্রকাশ করব? আমার দুঃখ হয়েছে আমার বন্ধুর থেকে, আমি তার বন্ধুর সামনে গিয়ে তার সাথে গিয়ে কথা বলবো। হতেই পারে আমার বন্ধু আমার সঙ্গে কিছুদিন যোগাযোগ রাখবে না, হতেই পারে তার একটা সিচুয়েশন চলছে, সে হয়তো 1 মাস 2 মাস পর হয়তো কথা বলবেই না আমার সাথে, কিন্তু এক না একদিন তো সে ফিরে আসবে। তাই বন্ধুর তো বজায় রাখতে হলে না বন্ধুত্বটাকে বুঝতে হবে, ঠিক আছে? তাই তোমাকে একটু সময় দেওয়া উচিত ছিল মন্দিরাকে, বাট তুমি ধুম করে একটা লাইভ করে দিলে, এটা উচিত হয়নি। তাহলে এটা কিসের বন্ধুত্ব বলো? যে কোনো সমস্যা আসতে পারে, বড় সমস্যা ছোট সমস্যা, তাই না? আজকে যদি তুমি তোমার মায়ের সাথে ঘরে, আচ্ছা বলো তো, আজকে বাড়িতে ধরো টুকিটাকি হয়তো ধরো কাজকর্ম নিয়ে তোমার মায়ের সাথে ঝগড়া বাঁধলো, ঠিক আছে, তোমার মা হয়তো রাগের মাথায় তোমাকে দুটো কথা বলেও দিল, যেটা হয়তো তোমার খুব খারাপ লেগেছে, তা বলে কি তোমার মাকে নিয়ে কি ভিডিও করতে বসে পড়বে? হতেই পারে তোমার মা তোমার সাথে 2 দিন কথা বলবে না, তা বলে কি তুমি তোমার মাকে নিয়ে ভিডিও করে দেবে? তাই না, না? তাই এখানেও তুমি একটা জায়গায় খুব ভুল করে ফেলেছো। মন্দিরা যাই রিয়াকশন দিয়েছে তোমাকে, সেটা তুমি কিছুদিন ওয়েট করে তারপরে তুমি মন্দিরার সাথে যোগাযোগ করতে পারতে, যদি মন্দিরা হয়তো কথা বলার সেই সময় সিচুয়েশন ছিল না, সেই জন্য। আর দেখো এখানে কিন্তু তোমাদের বন্ধুত্বে কিন্তু একটা ভাঙন আনা হয়েছে থার্ড পার্টির থেকে, সেটাও তোমাকে বুঝতে হবে। এতদিন যে মন্দিরা তোমার সাথে ছিল, তুমি মন্দিরার পাশে ছিলে, তোমাদের দুজনকে দেখে আমাদের এত ভাল লাগতো, সেই জায়গাটাই তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? সেটা এখনো সময় আছে, সুযোগ দাও যদি পারো। কারণ যেহেতু তুমি এটা সোশ্যাল মিডিয়াতে এনেছো বন্ধুত্বের রাগটা, একটা ছোট্ট ভিডিও করেও তুমি বলতে পারো যে যা হওয়ার হয়েছে, আমরা আবার নিশ্চয়ই যখন সব ঠিকঠাক হয়ে যাবে আমরা আবার একে অপরের সাথে দেখা করব। তোমার পরিবার কত ভালো মারিয়া, আমরা তোমাদেরকে রোজ দেখি, আমরা এমএস ফ্যামিলিকে তো আগা গোড়াই দেখে আসছি, তাই না? এই একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই বন্ধুত্বটাকে ভেঙো না, মন্দিরাকে একটু সময় দাও, আর তুমি সেটা প্রমাণ করো সোমনাথের কাছে যে তুমি মন্দিরার ক্ষতি চাও না, বা মন্দিরা কোনোদিন সোমনাথের বিষয় বা যাই হোক, যাই ঘটেছে সবসময় ভালো ছিল,
তাই একটাই কথা বলবো যে তুমি একটু সুযোগ দাও মন্দিরাকে, ও যাতে জিনিসগুলো ক্লিয়ার করতে পারে, এবং তারপরে দেখবে মন্দিরা নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। তাই তোমরা দুজনে মিলে ঝগড়া করো না, কারণ তোমাদের ভালোবাসাটা খুব পিওর ছিল একে অপরের প্রতি, তাই না? আর রাহা সওয়াল সোমনাথের কথা, সোমনাথ অবশ্যই খুব ইন্টেলিজেন্ট, ও সব বুঝতে পারবে। যখন মন্দিরার আর সোমনাথের সঙ্গে যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আশা করি মন্দিরাও কিন্তু সোমনাথকে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত কিছু ঠিক করিয়ে দেবে। তাই একটু সুযোগ দাও মন্দিরাকে, ঠিক আছে মারিয়া? আমার কাছে এটাই একটাই বক্তব্য, ঠিক আছে? আর দেখো MS ফ্যামিলি কে আমরা আগাগোড়ায় দেখে আসছি, আর মারিয়া লাইফস্টাইল ব্লগকে তো আমরা চিনতে পেরেছি যখন মন্দিরা ও বাড়িতে ছিল। তাই একটাই কথা বলবো, তোমাদের বন্ধুত্বটাকে তোমরা নষ্ট করো না, তোমরা একে অপরের পাশে থেকো, সাপোর্ট করো। যে যাই বলুক, যে যাই বলুক, একটা কথা মনে রাখবে, তোমাদের বন্ধুত্ব যদি অটুট থাকে না, তোমাদের বন্ধুত্ব যদি 100% অটুট থাকে, ঠিক আছে, যে কোনো বাজে শক্তি হোক না কেন তোমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না। তাই একটাই কথা বলবো, মন্দিরার প্রতি বিশ্বাস রাখো, বন্ধুত্বের উপরে বিশ্বাস রাখো, দেখবে সে যে কোনো ঘোড়া হোক বা যে কোনো মানে তুচ্ছ কীট পতঙ্গ হোক, তোমাদের বন্ধুত্বের মধ্যে ভাঙন আনতে পারবে না। কারণ তুমি হয়তো বুঝতে পারছো না, কারণ তোমার বয়সটা একটু কম তো, কিন্তু আমরা কিন্তু দেখছি সবসময় ভিডিওতে বন্ধুত্বের মধ্যে কিন্তু ভাঙন আনছে এবং আসছে। তাই এই জায়গাটাকে ভাঙতে দিও না, শক্ত রাখো নিজেকে, আর যা হবার হয়েছে ভুলে যাও, নতুন করে আবার স্টার্ট করো, নতুন করে স্টার্ট করো। মন্দিরাকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটাই কথা বলবো, তাই আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। মন্দিরা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব মারিয়া আর মন্দিরার মধ্যে যাতে প্যাচ আপ হয়ে যায়, তাদের বন্ধুত্ব যাতে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তোমরা একে অপরের বাড়িতে যাও, হাসি মজা করো, আনন্দ করো, পিকনিক করো, খাওয়া দাওয়া করো, আমাদের দেখতে খুবই ভালো লাগবে। ঝগড়াঝাটি কারোর পছন্দ হয় না, তাই না? ভালো থেকো, আনন্দে থেকো, এটুকুই কথা বলছিলাম। যে কোনো বাজে শক্তি হোক না কেন, কোনো দিন কাউকে এফেক্ট করতে পারবে না, কারোর ক্ষতি করতে পারবে না। কেন বলো তো? আমি যদি নিজে ঠিক থাকি, কোনো ব্যাপার না। পুরনো কেচ্ছাকীর্তি, এরা এই পুরনো কেচ্ছাকীর্তি নিয়ে অন্যের সংসারে যারা ভাঙন আনে না, তারা নিজেরা সুখে নেই, তারা নিজেরা শান্তিতে নেই, কারণ তাদের নিজের জীবনে একটা চরম জ্বালায় তারা ভুগছে, কারণ তারা একটা বিশেষ আক্ষেপে ভুগছে। ভগবান তো সেই জন্য সেই আক্ষেপটা তাদের মধ্যে দিয়ে দেয়, কারণ তারা মানুষের ক্ষতি করতে চায়। আর যারা মানুষের ক্ষতি করে তাদের শেষকাল ভীষণ বিচ্ছিন্ন ভাবে যায়, তাদের মরণকাল ভীষণ দুঃখ বেদনা যন্ত্রণাদায়ক হয়। তাই ভগবান আছে মন্দিরা, ভগবানের ওপর বিশ্বাস রাখো, ওপরওয়ালা ঠিক তোমার বিচার করবে, তুমি চিন্তা করো না। আর এটাই মনে রাখবে, পৃথিবীটাই কিন্তু স্বর্গ এবং নরক, এখানে যে যেরকম কর্ম করবে সে তার ফল এখানেই ভোগ করবে। জানো তো, যে ভালো কাজ করে তার কথা সারা জীবন মানুষ মনে রাখবে, যে বাজে কাজ করে তার কথা কেউ মনে রাখে না। তার মৃত্যুসজ্জাও খুব বেদনাদায়ক হয়, তাকে সে ভয়ঙ্কর বেদনাদায়কের তার মৃত্যুসজ্জা হয়, এটা মনে রাখবে। তাই তুমি যে একটা কথা বলেছিলে মন্দিরা, খুব ভালো কথা বলেছিলে, ওর বিচার ভগবান করবে। কোর্ট বিচার পুলিশ এইসব কিছু হয় না, ভগবানের মার এমন মার না যে নিজের মুখ পর্যন্ত পাল্টে যাবে। তাই একটাই কথা মনে রাখবে, তুমি যেভাবে চলে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ নতুন জীবন নিয়ে, সেভাবেই থাকো, কারোর প্রভোকেশনে প্রভোক হবে না। এবং তুমি তোমার মারিয়ার সাথে বন্ধুত্ব বজায় রাখবে, এবং মারিয়াকেও বলবো মন্দিরার সাথে বন্ধুত্ব রেখো, মন্দিরা তোমাকে খুবই ভালোবাসে। তাই জন্য একটাই কথা বলবো, দুজনের মতন এগিয়ে যাও। আর ওই নেগেটিভিটির ফোন কল আর তোমরা রিসিভ করবে না, যাই বলুক ওকে আমার মনে হয় আনসাবস্ক্রাইব করে দিয়ে ওকে রেকমেন্ডেশন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে দেখবে ওর কোনো ভিডিওই আসবে না, দেখবে সবকিছু ভালো থাকবে। ওকে দেখবেই না, তাহলে দেখবে রিয়াকশন বন্ধ হয়ে যাবে তোমাদের তরফ থেকে, সব ঠিক হয়ে যাবে। ওকে আনরেকমেন্ড করে দাও চ্যানেল থেকে, আর ওকে আনসাবস্ক্রাইব করে দাও সে থার্ড পার্টিকে, তাহলে দেখবে ওর ভিডিওগুলো তুমি দেখতে পারবে না, ওর কথাবার্তাও শুনতে পারবে না, সে নেগেটিভিটিটা দেখবে আর তোমাকে ছুতেও পারবে না। ইগনোর করো, জাস্ট ইগনোর করো সেই থার্ড পার্টিটাকে, দেখবে সব ঠিক থাকবে। তোমরা বেস্ট ফ্রেন্ড ছিলে, বেস্ট ফ্রেন্ড থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, পুরোটা দেখো। আর মন্দিরা আর মারিয়াকে দুজনকে আমি বেস্ট অফ লাক বললাম, তোমরা একে অপরের পাশে থেকো, সোমনাথ তো আছেই, কোনো চিন্তা নেই। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সোনার সংসারের পাশে এভাবেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।